সুন্দর এই টেবিলটি দেখতে পাচ্ছেন। এই টেবিলটির মধ্যে দেওয়া আছে যে স্প্লিট টেবিল। আমরা পূর্বে স্প্লিট সেলের কাজ করেছি, যে একটা সেলের ভিতরে কিভাবে আমরা স্প্লিট স্প্লিট করে রো বা কলাম বৃদ্ধি করব। এখানে দেখাবো যে আপনার পুরো টেবিলটাকে আপনার কিভাবে স্প্লিট করবেন, সেটি আজকের এই ভিডিওটি। আপনি এরকম সুন্দর একটি টেবিল দেখতে পাচ্ছেন। এই টেবিলটি আপনার কাজ করতে করতে হঠাৎ মনে হলো যে এখানে আপনার মনে হলো যে ধরে নেন আপনি এখানে ক্রমিক নাম্বার 1 1 2 3 4 5 5 পর্যন্ত এসার পরে মনে হলো যে পরবর্তী টেবিলটাকে আমি আলাদা করে নিব। বা এমনও হলো যে আপনি পুরো টেবিলটা কাজ করে ফেলেছেন। আমি এখানে যেহেতু টেবিলটা আমি ছোট করে নিয়েছি, আপনি আপনারা টেবিলটাকে একটু বড় করে নেবেন। হুম, টেবিলটাকে আপনারা বড় করে নেবেন। আর এটাকে আমি 9 10 আপনি ধরুন অনেক বড় টেবিলটা করে ফেলেছেন। আপনার মনে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ডাটা আছে। আপনার ডাটা মনে হলো যে এই টেবিলটাকে আমি হাব অনুযায়ী বা গ্রেড অনুযায়ী আলাদা আলাদা করে ভাগ করে নেব টেবিলটাকে আপনি। কিন্তু আপনি যদি সেটা অন্য টেবিলে নিয়ে যাওয়ার পরে কাট পেস্ট করার পরে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক সময় লাগবে। সেই কাজটি আপনি দ্রুততার সহিত কিভাবে করবেন? সেটি হলো স্প্লিট টেবিলের কাজ। তো আপনারা ধরে নেন আপনি কাজ করার পরে মনে হলো যে আপনার এই যে 6 নাম্বার থেকে এবং 7 নাম্বার থেকে আপনি আলাদা একটা টেবিল করবেন। 1 থেকে 6 পর্যন্ত একটা টেবিল করবেন, 7 থেকে 11 পর্যন্ত একটা টেবিল করবেন। এখন বিষয়টা হলো মনে রাখতে হবে, আপনারা যেখান থেকে একটা প্রথম টেবিল করবেন তার নিচে কার্সার পয়েন্টটাকে আপনি যে কোনো রোতে রাখবেন। আমি আবারও বলি, আপনারা 1 থেকে 6 পর্যন্ত যেহেতু রাখবেন, সেহেতু 1 রো নিচে যে কোনো সেলে আপনি কার্সার পয়েন্টটাকে রেখে দিবেন। রাখার পরে আপনারা যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন লেআউটে। মেনু বারে আপনারা লেআউটে চলে যাবেন। লেআউটে যাওয়ার পরে এখানে নিচে দেখবেন একটা আছে স্প্লিট সেলস। আমরা পূর্বে স্প্লিট সেলের কাজ দেখিয়েছি, যেটা সেলের ভিতরেই শুধু হবে। আরেকটা আছে স্প্লিট টেবিল। এই স্প্লিট টেবিলে গিয়ে আপনারা এখানে প্রেস করবেন, ক্লিক করবেন। দেখেন ক্লিক করলাম, ওই দুইটা টেবিলে বিভক্ত হলো। এক্ষেত্রে এখানে আপনি টেবিলটাকে যে কোনো পর্যায়ে আপনি আপনার মতো করে গুছায় গাছায় নিতে পারবেন। এইভাবে কিন্তু আমরা আমাদের টেবিলগুলোকে স্প্লিট টেবিলের মাধ্যমে আলাদা আলাদা বা খণ্ড বিখণ্ড করে নিতে পারি কাজের সুবিধার্থে। তো এ ছিল আজকের এই ভিডিওতে। তো ধন্যবাদ সকলকে।